করছে, কখনো দুর্গাঙ্গন, কখনো মহাকাল মন্দিরের জন্য ডেট নির্ধারণ করে দিচ্ছেন, তো কখনো জগন্নাথ ধামের কথা করলেন। আর উল্টো দিকে মুসলমান সমাজের যে নিজস্ব জায়গাতে, মসজিদের জায়গাতে মসজিদের পুনর্নির্মাণ করতে গেলে, মসজিদের কাজ এক্সটেন্ড করতে গেলে সেখানে বাধা দাঁড়াচ্ছে। উল্টে আমরা কি দেখছি, মসজিদের জায়গা হিডকো দখল করে নিচ্ছে। আমার কাছে খবর এসেছে ইলেকট্রিক পর্যন্ত দেওয়া হচ্ছে না। মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা বাংলার মুসলমান সমাজ দেখুক। আমরা বলছিলাম মমতা ব্যানার্জিকে যে ওখানে আপনি দুর্গাঙ্গন করেছেন বলে একটা মসজিদ বানিয়ে দেন, এই ডিমান্ড আমি কোনোদিন করি না আর করবো না। সরকারের কাজ মন্দির মসজিদ তৈরি করা নয়, সরকারের কাজ মন্দির মসজিদকে রক্ষা করা, মন্দির মসজিদে যারা যায় তাদের নিরাপত্তাকে প্রদান করা। সরকারের কাজ এক্ষেত্রে ছিল ছাপনা, পাথরঘাটা অঞ্চলের ছাপনার ওই মসজিদটাকে যারা রাতের অন্ধকারে পাঁচিলটা ভেঙে দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তার পরিবর্তে কি হচ্ছে দেখছি, আমার তো মনে হয় সরকারের সাথে সরাসরি যুক্ত আছে পাঁচিল ভাঙাতে, মসজিদের পাঁচিল ভাঙাতে সরকার হয়তো মনে হয় সরাসরি যুক্ত আছে। কেন এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করলো না কেন, যে মসজিদের জায়গার যেগুলো যে বাউন্ডারিটা ছিল সেটা নষ্ট করলো। এখন কি হচ্ছে, সোলারের মাধ্যমে বা জেনারেটর নিয়ে এসে তাদেরকে ধর্মীয় কার্যকলাপ সম্পূর্ণ করতে হচ্ছে। এই মমতা ব্যানার্জির দ্বিচারিতার জবাব মানুষকে দিতে হবে। শুধু মুসলমান দিলে হবে না, সব ধর্মের মানুষকে দিতে হবে। আজকে হিন্দু ধর্মের ভোট হাতছাড়া হয়েছে, তৃণমূলের কাছ থেকে হিন্দু ভোট মন ফিরে পাওয়ার জন্য হিন্দু ভাইদেরকে মন্দির তৈরি করে দিচ্ছে। আর মুসলমান ভাইদেরকে বিজেপির ভয় দেখে পকেটে ভরে নিয়েছে। কালকে মুসলমান ভাইরা ভোট ছেড়ে বেরিয়ে গেলে দেখবেন মুসলমানদের জন্য বেশ কিছু প্রকল্প নিয়ে আসবে। ঠিক একইভাবে খ্রিস্টান, শিখ, ইসাই বা যারা আছে তাদের ভোট পাওয়ার দরকার লাগলে যা করলে ভোট পাবে সেই এই করাই এখন মত হয়ে আছে। আমি এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জির এই দ্বিচারিতার জবাব মানুষকে দিতে হবে। মসজিদের সেক্রেটারি অভিযোগ করছেন যে তাপস চ্যাটার্জি এলাকার বিধায়ক এবং নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিমকে বিষয়টা জানানো হয়েছে। তাপস চ্যাটার্জি বলেছে যে বসে সমস্যার সমাধান করে দেবো, তারা কিন্তু সমাধান করেনি। আর কয়েকদিন অপেক্ষা করে তারা বৃহত্তম আন্দোলনের নামবে। তাপস চ্যাটার্জির একজন ইমেলের কতটা ক্ষমতা আছে তিনি তার জায়গা থেকে বলেছেন, কিন্তু নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব কি করছেন? ও তো ওয়াকাফ চোর, ও কি করবে? ওর উনার মুখ মমতা ব্যানার্জি অবধি যাওয়ার ক্ষমতা আছে? মুসলিম জনগোষ্ঠীকে এনআরসি সিএ কে এনআরসি বলে শতকরা 90% বেশি মুসলিম ভোটকে পকেটে পুরে উনি ক্ষমতায় এলেন। তারপরে 2024-এর 6 মার্চ সিএ এর রুল চালু হয়ে গেল। সেদিনও উনি বিরোধিতা করেছেন, ভুল বুঝানোর চেষ্টা করেছেন, এবং সেই রুলে আজকে গোটা ভারতবর্ষে ভারত সরকার এবং প্রাদেশিক সরকারের সমন্বয়ে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সিরা তারা নাগরিকত্বের মর্যাদা ভারতবর্ষে পেতে শুরু করে। অন্যান্য রাজ্যে অ্যাপ্লিকেশনগুলো 90% প্রায় রিজলভ হয়ে গেছে, সিটিজেনশিপ সার্টিফিকেট তারা পেয়েছে। এই রাজ্যের ক্ষেত্রেও প্রায় 60,000-এর অধিক দরখাস্ত আছে এবং ইতিমধ্যে 1,000-এরও বেশি তারা সার্টিফিকেট পেয়েছেন এবং প্রত্যেক দিনই শুনানির মাধ্যমে প্রক্রিয়া মেনে দ্রুত শুনানির কাজ ত্বরান্বিত হচ্ছে এবং অনেকেই পেয়ে যাবেন বা পাচ্ছেন এবং লোকের মধ্যেও ভয় কাটিয়ে লোক সিএতে অ্যাপ্লিকেশন করছে। সিএ কার্যকর হওয়ার পরে প্রমাণ হয়েছে যে এটা এনআরসি নয়, এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পের কোনো সম্পর্ক নেই। মুসলমানদের ভোটে 99% মুসলমানদের ভোটে জিতে উনি ক্ষমতায়। কারণ মুসলমানরা তাদেরকে বলেছিল যে বিজেপি ক্ষমতায় চলে আসবে, আর বিজেপি ক্ষমতায় এলে তোমাদেরকে মসজিদে আজান দিতে দেবে না, তোমাদেরকে কোরআন পড়তে দেবে না, তোমাদেরকে বাংলাদেশ থেকে ইরে দেবে। জুজুর ভয় বিজেপি দিয়ে মুসলমানদের ভোট এক কাট্টা করে উনি ক্ষমতায় বসে আছে। আমি মমতা ব্যানার্জিকে প্রশ্ন করতে চাই, মমতা বাবু, মমতা খালা, মমতা আপা, অভিষেকের মা, অভিষেকের পিসি,
জবাব তোমাকে দিতে হবে। যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হও, যদি এক বাপে পয়দা হও, অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। তুমি পশ্চিম বাংলায় ক্ষমতা আসার আগে এখানে বামপন্থী সরকার, তুমি কি বলেছিলে? এই দেখুন মুসলমান পাড়ায় গিয়ে সাচার কমিটি রিপোর্ট, মুসলমানদের কি দুরবস্থা। মাত্র সরকারি চাকরি 2%। মুসলমানদের বাংলা থেকে বাইরে খাটতে যেতে হচ্ছে। এই দেখুন মাদ্রাসাতে বুদ্ধদেব ভট্টের মুখ্যমন্ত্রী বলছে টেররিজম তৈরি হয়। আপনারা আমাকে ক্ষমতায় আনুন, আমি মুসলমানদের 10,000 মাদ্রাসা করে দেব। আপনারা আমায় ক্ষমতায় আনুন, সাচার কমিটি রিপোর্ট আমি বাস্তবে রূপ দেব। আপনারা আমাকে ক্ষমতায় আনুন, বাংলার থেকে আর কোনো ছেলেপিলেকে বাইরের রাজ্যে খাটতে যেতে হবে না। মমতা খালা, মমতা আপা, কোথায় গেল তোমার সাচার কমিটি রিপোর্ট? কোথায় গেল তোমার 10,000 মাদ্রাসা? তুমি মাঝে মধ্যে গুজরাট মডেল দেখাও না? গুজরাট নট করো মমতাজি, গুজরাট बीजेपी सरकार, যোগী সরকার, ডবল ইঞ্জিনের সরকার। সেই যোগী সরকার গুজরাটে 11% মুসলমানের বাস। নোট করো, জবাব যদি থাকে, কোন মাইকেলের যদি ক্ষমতা থাকে, তৃণমূলের বাচ্চারা উত্তর দেবে। 11% মুসলমানের বাস, তার মধ্যে 10% মুসলমানদের সরকারি চাকরি। থানা থেকে, পুলিশ থেকে, কনস্টেবল থেকে, এসআই থেকে, সাব ইন্সপেক্টর থেকে, বিডিও অফিস থেকে, এসডি অফিস থেকে, এসডিপি অফিস থেকে শুরু করে ডিএম পর্যন্ত, এমনকি বিভিন্ন ইউপিএসসি পরীক্ষায় যারা পাশ করেছে মুসলমান, সব মিলিয়ে 10% মুসলমানের চাকরি ওখানে আছে আছে আছে। কিন্তু তোমার পশ্চিম বাংলায় কোথায় গেল 10,000 মাদ্রাসা? বামফ্রন্ট আমলে 273 ছিল, 275 তুমি করতে পারোনি। কোথায় গেল? বাংলায় 35% অফিসিয়ালি মুসলমানের বাস, আনঅফিসিয়ালি 50% আপ। সেই মুসলমানদেরকে আজকে বামফ্রন্টের আমলে 2% ছিল, তোমার আমলে সেইটা নিচে নেমে এসে 0.5%। কোথায় গেল সাচার কমিটি রিপোর্ট? আজকে বাংলার বুকে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল খাটছে মুসলমান, বোম মারছে মুসলমান, ভোট লুটছে মুসলমান, আর ডিম খাচ্ছে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি।